এক গ্রামে কৃষকের বাড়িতে এক ছাগল ও তার ছানা বসবাস করত। ছাগলটা সবসময় ভয়ে ভয়ে থাকত। পাশেই ছিল একটা ঘন জঙ্গল এবং সেখানে ভয়ানক জীবজন্তু বসবাস করত। তার ভয় এটাই ছিল যে তার ছাগল ছানাকে কেউ যদি খেয়ে নেয়। এই নিয়ে সে সবসময় টেনশনের মধ্যে থাকত। শোনো হে রামু, আমি পাশের শহর থেকে কিছু গাছের চারা এনেছি, সেগুলো মাঠে চাষ করেছি, তুমি একটু লক্ষ্য রাখো। ছাগল ছানাটি গাছের চারার কথা শুনে পাশের মাঠে রওনা দিল। সেই সময় দুটো শিয়াল তাকে ঘিরে ফেলল। বাহ, এ তো তাজা কচি পাঁঠার মাংস। যদি একে পরশুদিন পেতাম তাহলে আরো ভালো হতো। পরশুদিন আমার জন্মদিন ছিল। পরশুদিনের কথা পরশুদিন চিন্তা করা যাবে। চলো আজকের পার্টিটা আগে রঙিন করি। হাই দেখো, 250 গ্রামের সাথে 1 কিলো ফ্রি। তাহলে তো আজকের পার্টি জমে ক্ষীর হয়ে যাবে। ব্যাস ব্যাস, মজা পরে করবে। জঙ্গলের রাজা জানতে পারলে তোমাদের দুজনকে আগে কিমা বানিয়ে খাবে। হাসি বন্ধ করো। কেন জঙ্গলের রাজা আমাদের কিমা বানিয়ে খাবে কেন? তুমি মিথ্যা বলছো। তোমরা কি ভেবেছিলে একে আমি একা এখানে রেখে গেছি? এখানে জঙ্গলের রাজার হুকুম ছিল যাতে আমরা এখানে অপেক্ষা করি। জঙ্গলের রাজা যদি জানতে পারে সে আসার আগে তোমরা আমাদের খেয়ে নিয়েছো, তাহলে তোমাদের কাউকে জীবন্ত বাঁচিয়ে রাখবে না। আমরা যদি তোমাদের খেয়ে নিই, জঙ্গলের রাজা জানতেই পারবে না। তোমরা কি জঙ্গলের রাজাকে বোকা পেয়েছো নাকি? হাই দেখো, আমাদের পাহারা দেওয়ার জন্য ওখানে হাতি রাজাকে রেখে গেছে। তোমরা যদি চাও আমাদের খেতে পারো। আমরা তোমাদের শিকার হওয়ার জন্য প্রস্তুত আছি। ওরে বাবা রে, এখান থেকে পালিয়ে জঙ্গলের রাজা যদি জানতে পারে তাহলে আমাদের জ্যান্ত লাশ বানিয়ে দেবে। ছাগল আর তার ছানা কোনো রকমে এই যাত্রা বেঁচে গেল। তারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো বাড়ির পথে। হঠাৎ পাশের জঙ্গল দিয়ে যেতে গিয়ে দেখে জঙ্গলের রাজা তাদের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। না চাইতেই কচি পাঁঠার মাংস, তার সাথে আবার তার মা ফ্রি। ভালোই হলো, তোমাদেরকে আজকে আমি শিকার করে আমার স্ত্রীকে উপহার দেব। তাকে একটা সারপ্রাইজ গিফট দেব। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও শিকার হওয়ার জন্য। মহারানী আমাদেরকে আপনাকে উপহার দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে। তার আগে যদি আপনি আমাদের শিকার করেন তাহলে কিন্তু আপনাকে মহারানীর রাগের মুখোমুখি হতে হবে। এবার দেখুন আপনি কি করবেন। তুমি তো মিথ্যা কথাও বলতে পারো যে রানী তোমাকে আমার উপহারের জন্য রেখে গেছে। আমি কিভাবে বিশ্বাস করব? মহারানী আমাদেরকে যে এখানে থাকতে বলেছে তার প্রমাণের জন্য ওই গাছে দেখুন একটা মৌমাছিকে রেখে গেছে আমাদের পাহারা দেওয়ার জন্য। তারপরেও যদি আপনি আমাদের খেয়ে নেন তাহলে রানীমা আপনার ওপরে রাগ করবে এবং আপনার সংসারে কিন্তু আগুন জ্বলে যাবে। তুমি ঠিকই বলেছ মহারানী, তোমাদেরকে আমার ভোজের জন্যই রেখে গেছে। ঠিক আছে, তোমরা তো সেই আমার পেটেই আসবে, আর মহারানীর সাথে কেই বা পাঙ্গা লড়তে যাবে। তোমরা থাকো,
আমি একটু পাশের জঙ্গল থেকে ঘুরে আসি। এইভাবে মা ছাগল আর তার বাচ্চা দুজনেই বেঁচে গেল এবং মা ছাগল তার বাচ্চাকে বলল, আচ্ছা বেটা, বলো তো এ থেকে তুমি কি শিক্ষা পেলে? মা, আমি একটা জিনিসই বুঝতে পারলাম, গায়ের শক্তির থেকে বুদ্ধির জোর অনেক বেশি। আজকের পর থেকে বিপদে পড়লে তুমি তোমার বুদ্ধিকে আগে কাজে লাগাবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আমরা আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে।